সুপ্রভাত। নিরবল পরিবারের সকল সদস্যদেরকে নমস্কার ও শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন। আমরা যেহেতু জানিয়েছিলাম যে নতুন বছরের শুরুতে রয়েছে একটি নতুন চমক, সেই হিসাবে প্রথম দিন আমরা যেটা প্রকাশ করেছি সেটা হলো আমাদের নিরবলোর নতুন একটি ওয়েবসাইট, যেখানে বিভিন্ন সুবিধার সাথে খুব সহজেই লেখক তার লেখা প্রকাশও করতে পারবেন এবং তার সাথে সাথে লেখা অন্যান্য লেখকদের লেখাও পড়তে পারবেন। এবং শুধু এখানে লেখা পড়া বা প্রকাশ করার ব্যাপার নয়, এখানে আরও অনেক কিছুই রয়েছে যেটা আমরা প্রতিনিয়ত আপডেট করে চলেছি। এবং আজকে নতুন কিছু আপডেটও করা হয়েছে, তো যেটা সকলকেই জানানো হয়েছে যে আপনারা লেখক হিসেবে ওখানে অ্যাকাউন্ট বানাতে পারবেন এবং অ্যাকাউন্ট বানিয়ে তারপর আপনারা আপনাদের লেখা প্রকাশ করতে পারবেন। কিভাবে করবেন সেটি নিয়ে অনেকেই হয়তো কনফিউজ রয়েছেন, কিন্তু অনেকেই রয়েছেন যারা অলরেডি অ্যাকাউন্ট বানিয়ে নিয়েছেন এবং লেখা প্রকাশও করেছেন, বা কিছুজন অ্যাকাউন্ট বানিয়েছেন কিন্তু লেখা প্রকাশ করতে এখনও পারেননি বা হয়তো বুঝতে পারেননি। সে বিষয়ে ডিটেল ভিডিও পরে একটা বানিয়ে আপনাদেরকে জানাবো। আপাতত আপনাদেরকে আজকের কিছু নতুন আপডেট আছে, সেগুলি একটি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যারা একদমই নতুন তাদের ক্ষেত্রে বলি যে প্রথমেই আপনারা এই লিঙ্কে চলে যাবেন, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটটি খুলে যাবে। এখানে একটি নতুন আপডেট রয়েছে, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে লিঙ্ক কাজ করছে না, তার জন্য সকলের সুবিধার্থে এখানে দেখুন ইনস্টল করুন বলে একটা অপশন দেওয়া হয়েছে, অর্থাৎ এটা কি আপনি আপনার মোবাইলে একটি অ্যাপ হিসেবে ইনস্টল করতে পারেন। আমি যখনই ইনস্টল করুন ক্লিক করব, আমাকে ইনস্টল করতে বলবে। ইনস্টল হচ্ছে এবং এটি ইনস্টল হওয়ার পরে এটা চলে আসবে আপনার মোবাইল স্ক্রিনে। এবং যখনই এটা ইনস্টল হয়ে যাবে, এখানে দেখবেন নিরবলো আইকন সহ একটা অ্যাপ ইনস্টল হয়ে যাবে। যখনই এটি ওপেন করবেন, এটা আমাদের ওয়েবসাইটে চলে আসবে। অনেকেই আছেন যারা প্রথমবার সাইন ইন করতে চাইছেন বা অ্যাকাউন্ট বানাতে চাইছেন, সেক্ষেত্রে দেখবেন একদম নিচের দিকে ডান দিকে যে কর্নারের বাটনটা আছে লগ ইন বলে, ওখানে চলে যাবেন। লগ ইনে গেলেই আপনি এখানে একটা লগ ইন স্ক্রিন দেখতে পাবেন, যেখানে আপনার সুবিধা মতো আপনার ভাষাও পরিবর্তন করতে পারেন। একদম উপরের দিকে রয়েছে ইংলিশ অথবা বেঙ্গলি। আপনার যদি বাংলায় সুবিধা হয় বাংলা করে নিতে পারেন বা ইংরেজি করে নিতে পারেন। এখানে দেখবেন সাইন ইন আর রেজিস্টার বলে অপশন রয়েছে। আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে যদি প্রথমবার ভিজিট করেন। আপনার এখানে নিজের নাম, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ডিস্ট্রিক্ট বা আপনার শহরের বা গ্রামের নাম দিতে পারেন এবং আপনার একটা ছোট্ট বায়ো, অর্থাৎ আপনার নিজের পরিচিতিটা দিয়ে দেবেন। রেজিস্টার অ্যাজ অথর করবেন, তারপর অপেক্ষা করবেন অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য। অ্যাডমিন যখনই এটা অ্যাপ্রুভ করে দেবেন বা আমাদের দিক থেকে যখনই এটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে, আপনি আপনার আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখানে সাইন ইন করবেন। যখনই আপনি সাইন ইন করবেন, তখন আপনার কাছে এই স্ক্রিনটি চলে আসবে, যেখানে আপনি ব্লগের মধ্যে, অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে যা কিছু পোস্ট করা হয়েছে সেগুলিকে দেখতে পারবেন। আমাদের যে সমস্ত মাসিক পত্রিকা প্রকাশ করা হয় সেগুলিকেও দেখতে পারবেন। এবং এটা যেহেতু আমাদের নিজস্ব অ্যাডমিন প্যানেল রয়েছে, এই অ্যাডমিন হিসাবে এখন রয়েছে, এটা আপনার লেখক হিসাবে এইখানে দেখাবে। যখনই আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, আপনার লেখকের যে ড্যাশবোর্ড সেটা চলে আসবে। আপনাদের সুবিধার জন্য আমরা এখন যেটা রয়েছি সেটা একজন লেখকের ড্যাশবোর্ডে রয়েছি, অর্থাৎ লেখক হিসেবে লগ ইন করার পর আপনারা যখনই ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এখানে ড্যাশবোর্ডটি লোড হবে। এখনও দেখাচ্ছি যে লোড হচ্ছে, একটু অপেক্ষা করবেন এখানে। আচ্ছা, পুনরায় লগ ইন করে দেখাচ্ছি। বর্তমানে আমি একজন লেখকের ড্যাশবোর্ডে রয়েছি, অর্থাৎ লগ ইন করার পর যে পেজটি খুলবে সেটি এখন আমি সেই পেজে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার নাম শো করছে মনোযোগ ইসলাম, যে নামে আপনি অ্যাকাউন্ট করেছেন।
এবং তার সাথে সাথে একটি ছবি দেখতে পাচ্ছেন। যারা অলরেডি লগ ইন করে নিয়েছেন বা অ্যাকাউন্ট বানিয়ে ফেলেছেন আগে, তাদের হয়তো ছবিটি নেই, যেটি আজকে আপডেট করা হয়েছে, সেটি দেখানোর জন্যই আজকের এই বিশেষ ভিডিওটি। আপনারা আপনাদের ছবিও আপলোড করতে পারবেন এবং এই ছবিটি আপনাদের প্রতিটি লেখার সাথে সাথে প্রকাশ হবে, অর্থাৎ সকলেই দেখতে পাবেন। এই ছবিটি কিভাবে আপলোড করবেন এবং নতুন একটা পোস্ট কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমত দেখুন, একটা বেল আইকন রয়েছে। ওই বেল আইকন যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে কিছু বিশেষ নোটিফিকেশন যদি কখনো আমাদের তরফ থেকে দেওয়া হয়, আপনারা ওই প্রোফাইলের মধ্যেই দেখতে পাবেন। ওখানে নোটিফিকেশন হিসেবে দেখতে পাবেন আপনার লেখাটি অ্যাপ্রুভ হলো বা রিজেক্ট হলো কি না, রিজেক্ট কেন হয়েছে সেই কারণটা আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং প্রথমে যেটা বলি যে ছবি কিভাবে আপলোড করবেন, ছবিটা আপলোড করার জন্য আপনাকে প্রথমে প্রোফাইল সেটিংয়ে যেতে হবে। প্রোফাইল সেটিংয়ে যাবেন। প্রোফাইল সেটিংয়ে ক্লিক করলেই আপনারা দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে প্রথমেই লেখা রয়েছে প্রোফাইল ছবি, এবং সেখানে ছবি আপলোড করার কথা বলা হয়েছে। আপনারা আপনাদের মোবাইল গ্যালারি থেকে হোক বা কম্পিউটার থেকে হোক আপনারা ছবি আপলোড করতে পারবেন। তবে এখানে একটা লিমিট রয়েছে, সেটা হচ্ছে আপনারা সর্বোচ্চ 60 কেবি সাইজের মধ্যেই ছবি আপলোড করতে পারবেন, তার বেশি হলে করতে পারবেন না। তার সাথে সাথে আর একটা বিষয় আপনাকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলের নাম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার পরিবর্তন করতে পারবেন না। তবে আপনারা আপনাদের পরিচিতি বা বায়ো সুবিধা মতো যখন খুশি আপডেট করতে পারেন। কারণ অনেকেই আছেন হয়তো যেমন হোয়াটসঅ্যাপে হোক বা টেলিগ্রামে হোক স্ট্যাটাস বা স্টোরি আপডেট করতে থাকেন বা বায়ো আপডেট করতে থাকেন, সেই একইভাবে এখানেও করতে পারবেন। অনেকেই আছে নিজের পরিচিতির মধ্যে কিছু সংশোধন করতে চান, যেমন হয়তো কোনো নতুন বই প্রকাশ হয়েছে সেটা আপনি যুক্ত করতে চান, বা এই ধরনের কোনো আপডেট করতে হলে আপনারা এখান থেকে করতে পারবেন। করার পর এখানে নিচে সাবমিট করে দিলে আপনার সেটা আপডেট হয়ে যাবে। এবার আসি নতুন পোস্ট কিভাবে করবেন। যারা নতুন অ্যাকাউন্ট বানিয়েছেন কিন্তু বুঝতে পারছেন না, নতুন করার জন্যই দেখুন প্রথম লেখা তৈরি করুন বলে বাটন আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিছু নির্দেশিকা আছে, যেমন কী বলা হয়েছে। আপনার লেখাটি মৌলিক ও কপিরাইট মুক্ত হতে হবে। আপনার শিরোনাম অবশ্যই স্পষ্ট লিখবেন, এবং কবিতা, গল্প না ছোটো গল্প সেগুলো আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। আপনার বানান ব্যাকরণগুলো একটু দেখে নেবেন। আর আপনার ছবি যদি দিতে চান লেখার সাথে, সেক্ষেত্রে সরাসরি ছবি এখানে আপলোড করার সুবিধা দেওয়া হয়নি, কারণ তাতে ওয়েবসাইটটি অনেক স্লো হয়ে যাবে। যেহেতু অনেকে অনেক রকমের ইমেজ দেবেন, কেউ ছোটো সাইজে, কেউ বড় সাইজের। তো সেক্ষেত্রে এইসব সমস্যা যাতে না হয় তার জন্য এখানে শুধুমাত্র লিঙ্ক দেওয়ার অপশন রয়েছে, অর্থাৎ আপনারা অন্য কোথাও থেকে ছবির লিঙ্ক এখানে দিতে পারেন, তবে সেটা অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে, না হলে কিন্তু আপনার পোস্টটি রিজেক্ট করা হবে। আর আপনি যদি চান যে ছবি দেবেন না, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, ফাঁকা রাখবেন। আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনার লেখার উপযুক্ত কোনো ছবি এআই এর মাধ্যমে জেনারেট করে প্রকাশ করা হবে। এখানে আসবেন, আপনার লেখার শিরোনাম দেবেন, বিভাগ চুজ করবেন, অন্যান্য দেওয়া আছে। এখানে আপনার কবিতা, গল্প, ছোটো গল্প, আপাতত 3টে ক্যাটাগরি দেওয়া আছে মেন, বাকিগুলো অন্যান্য হিসেবে করা হয়েছে। পরবর্তী সময়ে এখানেও আপডেট করে অন্যান্য বিভাগগুলি যোগ করা হবে। তার সাথে আপনি আপনার ভাষা চুজ করবেন, যে লেখাটি বাংলা না ইংরেজি, এবং যদি আপনি চান এক লাইনে কোনো বিবরণ দিতে পারেন আপনার লেখা, তবে এটা ঐচ্ছিক বা অপশনাল, আপনি নাও দিতে পারেন, সমস্যা নেই। ছবিটাও আপনি নাও দিতে পারেন, অসুবিধা নেই। আপনি আপনার লেখাটার সম্পূর্ণ বিষয়বস্তু লিখবেন। এখানে আপনি বোল্ড করতে পারবেন বা কালার চেঞ্জ করতে পারবেন। আর নিচে আপনাকে একটা টিকমার্ক দেওয়া রয়েছে, যেখানে আপনার একটা নির্দেশিকা দেওয়া রয়েছে যে ওয়েবসাইটে আপনার লেখাটি আপনি নিজেই পোস্ট করছেন, তার জন্য এর মধ্যে যদি কোনো রকম কোনো কপিরাইট বিষয়বস্তু যদি না থাকে সেটা আপনি নিশ্চিত করছেন। যদি কোনো রকম অসুবিধা হয় তার জন্য শুধুমাত্র লেখক দায়ী থাকবে। এটাকে আপনি টিকমার্ক করবেন, তারপরে জমা দেবেন। জমা যখনই দেবেন, জমা দেওয়া হয়ে গেলে পরে সেটি অ্যাডমিনের কাছে পৌঁছে যাবে। অ্যাডমিন সেটাকে দেখবেন, দেখার পর সঠিক মনে হলে বা নির্বাচিত হলে সেটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পর সেটা ওয়েবসাইটে প্রকাশ হয়ে যাবে। আশা করি সংক্ষিপ্তভাবে বিষয়গুলিকে বোঝাতে পেরেছি। এরপর কোনো রকম অসুবিধা হলে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা অবশ্যই চেষ্টা করব সেটা সংশোধন করে দেওয়ার বা আপনাদেরকে উত্তর দেওয়ার। পরবর্তী সময়ে আরও কোনো নতুন আপডেট এলে অবশ্যই আপনাদেরকে সকলকে জানানো হবে। অনেক অনেক ধন্যবাদ।
এবং আপনাদের সকলকে অনুরোধ, আপনারা সকলে আসুন, অ্যাকাউন্ট বানান, লেখা পোস্ট করুন। এবং এখানে আর একটা সুবিধাও আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হলো আপনারা আপনাদের প্রোফাইল বানানোর পর এই প্রোফাইলের লিঙ্কটি আপনারা যে কোনো জায়গাতে শেয়ার করতে পারেন আপনাদের নিজস্ব পরিচিতি হিসাবে। অর্থাৎ যেখানেই আপনি এই লিঙ্কটি শেয়ার করবেন, যারা লিঙ্কটিতে ক্লিক করবেন আপনার ছবি, নাম, আপনার বিষয়বস্তু দেখতে পাবেন। সংক্ষিপ্ত যে বিষয়বস্তুগুলো রয়েছে, যেমন আপনার ইমেল আইডি, ফোন নম্বর আপনারা যেগুলো দিয়ে রেখেছেন সেগুলো কিন্তু শো হবে। আপনারা চাইলে সেগুলো পরবর্তী সময়ে আপনারা হাইড করতে পারেন এবং আপনাদের বায়ো যেটা থাকবে সেটাও সকলের কাছে শেয়ার হবে। এমনকি এই ওয়েবসাইটের মধ্যে কী কী লেখা আপনি পোস্ট করেছেন সেগুলো একত্রিতভাবে আপনার ওই ড্যাশবোর্ডে অর্থাৎ অথর প্রোফাইলে আপনাদেরকে দেখাবে। আশা করছি সকলকে বোঝাতে পেরেছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।